পারে না ওই পাখিটা, মা পাখিটা মাথার উপর বসে যায়। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ। একজন সাহাবী রুমালের নিচে থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলে, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসি, তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না, ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতেছে, দাও না, দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে রওনা দিল। হঠাৎ করে তোমার যৌবনকাল চলে যাবে, বার্ধক্য চলে আসবে, তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না। নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন, উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছেন। আল্লাহ কয়, তুমি জাতিকে আমি আল্লাহ বানাইছি, নারীদেরকে পুরুষের জন্য বানাইছে, পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছে। ঠিক কিনা বলেন? উভয় যদি না হয়, দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। ঠিক কিনা? 100 ভাগ মহব্বত আর ভালোবাসা, এর মধ্যে মাত্র 1 ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। মানব দানব পশু পাখি কুল কায়নাতের মধ্যে আল্লাহ 100 ভাগ রহমতের 1 ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে। আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা ফেলাইছে, আপনি তার কাছে দিয়ে যদি যান, দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে। মুরগিটা ঠুকুর মারার জন্য আসে, আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই, মুরগির উপর কোনো অত্যাচার করেন নাই। কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো? মুরগিটা কল, না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও। বাছুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায়, গাভীটা কিন্তু হু হা করতে করতে মনে হয় রশিটা ছিঁড়ে ফেলবে। কেন রে, আমার বাচ্চাকে আমি দেখি না, আমার বাচ্চাটা কোথায় গেল? এমন ভালোবাসার মহব্বত আল্লাহ দিয়েছেন, ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার উহা থামে না। মহব্বত রাখে গেছেন। পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চাটা নিয়ে আসে, সারাক্ষণ ওই পাখিটা চিল্লা চিল্লি করতে থাকে। হাদিসের মধ্যে আসে, আল্লাহ পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবী কয়েকজন পিছনে আছে। একটা পাখি, মা পাখি, বারবার মাথার উপর উড়াল দিতেছে। পারে না ওই পাখিটা, মা পাখিটা মাথার উপর বসে যায়। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ। একজন সাহাবী রুমালের নিচে থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলে, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসি, তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না, ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতেছে, দাও না, দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে রওনা দিল। কথা বলেন ঠিক কিনা?
তাহলে মায়া আছে না নাই, দরদ আছে না নাই, ভালোবাসা আছে না নাই? পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে, মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে, দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায়, ঠিক না? সি 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 করতে থাকে, মুখ খোলা থাকে, আর কি সুন্দর করে বাচ্চাটা মুখের মধ্যে খানা দেখে মা পাখি। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন এক ভাগ রহমত আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, বাকি 99 ভাগ কার কাছে আছে? আল্লাহ বলেন বান্দা তুমি যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে দিতে দেরি হয় না। কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাকো, আব্বাকে আব্বা ডাকো, খুশি হয়ে কুলে নিয়ে চুমুক খায়। যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা আব্বা এত খুশি হয়, 99 ভাগ তোমার আছে। সুবহানাল্লাহ। কয় ভাগ? 99 ভাগ। তুমি যখন সিজদায় পড়ে আমার প্রশংসা করো, আমার তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করো, আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়েছি। সুতরাং আল্লাহ বলেন গোলাম আমার কাছে যখন চাও, চাইলে আমি খুশি, আমি আনন্দিত হয়, তোমার চাওয়া দিয়ে দিতে দেরি নেই। আল্লাহ হাবিব বলেন আদ-দুআ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি দোয়ার দ্বারা এমন কিছু পারবেন যা অন্য কিছুর দ্বারা পারবেন। টাকা দিয়ে নয়, ওষুধ দিয়ে নয়, চিকিৎসা দেয়, খালেস ভাবে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, এই দোয়ার দ্বারা এমন জটিল আপনার সহজ হয়ে যাবে, এমন অসাধ্য সাধ্য হয়ে যাবে যা অন্য কিছুর দ্বারা সম্ভব নয়। এই জন্য বলছেন যে দোয়া মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি কি মনে করেন এই যে দোয়া, এই দোয়ার কারণে কি কি ঘটে যাচ্ছে পৃথিবীর মধ্যে? দেখছেন ফেরাউনের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, কত পাওয়ারফুল রাষ্ট্রপতি, বনি ইসরাইলের বদদোয়া, বনি ইসরাইলকে হত্যা করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছে, এই বদদোয়া নেয়া তাকে শুকনার থেকে পানিতে ফালাইছে। কথা কয় না? ফেরাউন রে কই ফালাইছে নিয়া? পানিতে। তাও কি নদীর পানিতে না সমুদ্রে? লোহিত সাগরের পানিতে ফালাইছে। পানি খায়, খাইতে খাইতে পেটটারে ডুল বানাইছে। এখন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কয় আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার। আল্লাহ কই লাভ হবে না, তোরে যে বদদোয়া দিছি এই বদদোয়া তোর সুবানি সারা কোনো কিছু নাই, ঠিক না বেঠিক? কত পাওয়ারফুল রাজা বাদশা, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना बालाखाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत शाहजादिया वो रानिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত পাওয়ারফুল ব্যক্তিরা চলে গেছে, মাটির মধ্যে শুয়ে আছে, তালাশ করলে এখন তার হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে। তাইলে ক্ষমতার বাহাদুরি দেখাইতে, সম্পদের বাহাদুরি দেখাইতে নাই, ক্ষমতার বাহাদুরি দেখাইতে নাই, শক্তির বাহাদুরি দেখাইতে নাই, সমস্ত ক্ষমতার মালিক। বান্দা নিজেকে যত ছোট করতে পারে, নিজেকে যত আল্লাহর কাছে সঁপে দিবে, তত বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আপনারা অনেক আলোচনা শুনছেন, আমি দোয়া করি আমার এই হিলফুল হুজুর সংগঠনের যারা আছে, সুন্দর অন্যান্য সময় তো ভিতরে আয়োজন হয়, আলহামদুলিল্লাহ আজকে সেই সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই সুন্দর আয়োজন করেছে। অনেক কষ্ট করে একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয়,
এরপরে বিভিন্ন ভাবে তার চেষ্টা করতে হয়। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে মজবুত সংগঠন হিসাবে কবুল করে নেন। এদের দ্বারা যেন আল্লাহ তাআলা সব বাতিলকে দূরীভূত করে দেন, সব বাতিল যেন প্রত্যাখ্যাত হয়ে যায়, হক যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর দান খায়রাতগুলোকে কবুল করেন। এগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। এই বড় বাড়ির মুরব্বীরা সহ সাতিয়ান গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। যারা জীবিত আছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা একটু কষ্ট পাইছেন যে রাত হয়ে গেছে, গ্রামের মানুষ এত রাতে হয়তো আমরা সজাগ থাকি না, তারপরও কার জন্য আমরা সজাগ আছি? বলেন বলেন, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর এখানে যে দোয়াটা হবে এখন মুরব্বীদের জন্য, তাতে মুরব্বীরা খুশি হবে না বেজার হবে? সবারই তো মুরব্বীরা আমাদের এই গুরুস্থানে শুয়ে রয়েছে, তো আমাদের এই মুরব্বীদের জন্য যদি আমরা দোয়া করি আজকের এই মাহফিলে, এরাও খুশি হবে, রুহানি দোয়া দিবে আমাদের, ঠিক কিনা বলেন? আমাদেরকে রুহানি দোয়া দিবে যে আমাদের সন্তানরা, আমাদের পাড়া প্রতিবেশীরা, এরা সকলে মিলে আমাদের জন্য দোয়া করছে, আমাদের জন্য এরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, এরা খুব খুশি হবে। খুশি হয়ে তাদের রুহানি তাওয়াজ্জুহ আমাদের দিকে দিবে। এটা আমাদের জন্য অনেক বড় সফলতার কারণ হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্র এলাকার এই বাড়ি এবং অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিন।